হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। আজকের কুকিং ব্লগে তোমাদের একটি রান্না শেখাতে চলেছি, যেটা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি খুবই টেস্টি রান্না। সেটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে বিভিন্ন রকম শাকসবজি দিয়ে ডালের বড়া দিয়ে রসার তরকারি। তো প্রথমে পুঁটি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিতে হবে, দিয়ে ভালো করে কড়া করে ভাজতে হবে। পুঁটি মাছের একটা দিক ভাজা হয়ে গেলে পুঁটি মাছগুলোকে উল্টে দিতে হবে এবং অন্য দিকটা ভালো করে ভেজে নিতে হবে। তো পুঁটি মাছ কড়া করে না ভাজলে কিন্তু এই রসার টেস্টটা পাওয়া যাবে না। তো পুঁটি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে পুঁটি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের যে তেলের মধ্যে ডাল বাটা, আগে থেকে ডালটাকে বেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে হবে এবং ওই তেলের মধ্যে বড়াগুলোকে এক এক করে বসাতে হবে এবং সুন্দরভাবে ভাজতে হবে। বড়াগুলোকে বসাতে হবে ঠিক যেমন বড়ি বসানো হয় সেই রকম বড়ি বসানোর মতন বড়াগুলোকে বসাতে হবে। তো লো হিটে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে লো হিটে ভাজবেন। তো বড়াগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে বড়াগুলোকে সেম উল্টে দিতে হবে। উল্টে দিয়ে ভালো করে এটাকেও ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে সেম পুঁটি মাছ যেখানে তুলেছিলেন সেখানে তুলে অন্য পাত্রে রেখে দেবেন। তারপরে ওই কড়াইয়ে আরেকটু পরিমাণ তেল দিতে হবে। তেল দিয়ে কেটে রাখা আলু ভেজে নিতে হবে। আলুগুলোকেও ভালো করে ভাজতে হবে। তো কিছুটা পরিমাণ আলু ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা মূলো, এবং মূলো দেওয়ার পরপরই দিয়ে দিতে হবে কেটে রাখা শিম, দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপরে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন। তো সমস্ত সবজিগুলো আলুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। মাঝপথে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা এবং তার মধ্যে দিতে হবে স্বাদ মতন লবণ এবং তার সাথে দিতে হবে পরিমাণ মতন হলুদ। সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসলে একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা এবং জিরে বাটা। আদা এবং জিরে বাটা দেওয়ার পরে সবজিগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মেশাতে হবে এবং সবজিগুলোকে ভালো করে মশলার সাথে কষাতে হবে। বাকি সবজিগুলো কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিতে হবে পালং শাকের পাতা। পালং শাকের পাতাগুলো দেখতেই পাচ্ছেন খুবই টাটকা পাতা। সমস্ত সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। তো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা কিন্তু ঠিক পরিমাণ মতন দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং তরকারিটা যাতে মাখো মাখো হয়। জলটা দেওয়ার পরে আবার একটা থালা দিয়ে ঢেকে দেবেন। এতে কি হবে, সবজিগুলো দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে এবং তরকারিটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তরকারির কালারটা কিন্তু দারুণ এসেছে এবং কতটা সুন্দর লাগছে দেখুন। তো সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার যে মাছ এবং ডালের বড়া ভেজে রাখা হয়েছিল সেটা এই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। মাছ এবং ডালের বড়া দেওয়ার পরে আবারও ভালো করে ফোটাতে হবে তরকারিটিকে। যেভাবে দেখাচ্ছি সেইভাবে রান্না করে খাবেন, প্রমিস করলাম খুব ভালো লাগবে।
এবার তরকারিটা নামিয়ে নিতে হবে এবং তরকারিটা অন্য পাত্রে ঢেলে কড়াইটা আবার বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিতে হবে এবং তাতে 5 ফোড়ন দিয়ে দিতে হবে। 5 ফোড়ন দেওয়া হয়ে গেলে যে তরকারিটা অন্য পাত্রে ঢেলে রাখা হয়েছিল সেই তরকারিটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে নেড়ে অনেকক্ষণ ধরে তরকারিটাকে ফোটাতে হবে। তো তরকারি ফুটিয়ে নিলেই কিন্তু আজকের দারুণ রেসিপি রেডি। এই রান্নাটা আপনারা বাড়িতে করে খাবেন, যেরমভাবে দেখানো হলো ঠিক এইভাবেই রান্নাটা করবেন। প্রমিস করলাম দারুণ লাগবে। যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রান্না রেডি। এই হচ্ছে আজকের তরকারি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।